আমরা এই মুহূর্তে দাঁড়িয়ে আছি ভিক্টোরিয়া মেমোরিয়াল একদমই সামনে। শীতের আমেজ শহর কলকাতা সেভাবে জাঁকিয়ে না পড়লেও কিন্তু ছুটির দিনে পর্যটকদের ভিড় একদম চোখে পড়ার মতো। এই মুহূর্তে আমরা দেখাবো বিশাল একটা লাইন, সেই সঙ্গে আমরা যেটা দেখাবো যেদিকে যেমন একটা লাইনে দেখা যাচ্ছে এবং টিকিটের লাইনও আমরা দেখাবো যে টিকিট কাটার জন্য একটা লম্বা লাইনে মানুষের ভিড় জমিয়েছে। শীতের আমেজ হয়তো কলকাতা শহরে সেভাবে জাঁকিয়ে এখনও পড়েনি বা সেই শীতটা উপভোগ করতে পারছে না, কিন্তু ছুটি, এই যে ছুটি কাটাতে আমরা যেটা দেখছি যে কলকাতা শহরের বিশেষ করে ভিক্টোরিয়া, চিড়িয়াখানা সহ একাধিক জায়গায় এই ছুটির দিনে তারা উঠে বেরিয়েছেন। আমরা যেটা দেখাবো যে লম্বা লাইনে যে সমস্ত মানুষরা এসেছেন দূর দূরান্ত থেকে, এমনকি ওমিক্রন যে ভাইরাস, সে ভাইরাসকে তারা উপেক্ষা না করেও বেরিয়ে পড়েছেন। আমরা দেখাবো আজকে সেই চিত্র যে লাইনের টিকিটের যে লাইনটা অসাধারণ, মানে একটা ভিড় চোখে পড়ার মতো। যাদের টিকিট কাটতে গেলে মিনিমাম আধ ঘন্টা সময় লেগে যাচ্ছে। আমরা একদম দাঁড়িয়েছি ভিক্টোরিয়ার সামনে যে টিকিট কাউন্টার, লম্বা লাইনে মানুষ দাঁড়িয়ে আছে তার টিকিট কাটার জন্য, যার সময় লেগে যাচ্ছে মিনিমাম 20 থেকে 25 মিনিট যে লম্বা লাইনে আছে। আপনারা যে ঘুরতে বেরিয়েছেন, কোথা থেকে এসেছেন? আমরা এসছি মানে মেদিনীপুর থেকে। তো আর কোথায় ঘুরেছেন আপনি? ঘুরেছি, জাদুঘর গেলাম, মিউজিয়াম বন্ধ আজকে, যার জন্য ভিক্টোরিয়া ঘুরতে এসেছি। এবার এখান থেকে আবার আজকে তো আর চিড়িয়াখানা যাওয়া যাবে না, আবার নেক্সট টাইমে আসবো এইরকম। আবার নিউ মার্কেট একটু ঘুরেছি। সময় লাগলো এই টিকিটের লাইনের জন্য? এইটুকু লাইনের জন্য মানে আধ ঘন্টা সময় লাগবে। কথা বললাম এই মুহূর্তে যে একজন, তিনি এসেছেন মেদিনীপুর থেকে। তিনি জানাচ্ছেন যে আমরা একটা বড় লাইনের মধ্যে পড়েছিলাম, মিনিমাম তো আধ ঘন্টা সময় লেগে গেছে।